নমস্কার। আবার কবিতা পাঠ। কবিতা এমন একটা জিনিস যেটা মন্ত্রের মতো কাজ করে। মন্ত্রের মতো বলেছি, এখন মন্ত্র আদপে কেমন কাজ করে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে আমি ধরে নিচ্ছি যে মন্ত্র আমাদের উচ্চারণকে শুদ্ধ করে, ঋজু করে, স্পষ্ট করে, অন্তত উচ্চারণকে। এরপর আরও কিছু হয়তো করার কথা। মন্ত্রের মধ্যে যে বাণী আছে, যে অর্থবোধক বার্তাটি আছে, সেটি হয়তো নিশ্চয়ই আমাদের আত্মাকে এবং আমাদের মস্তিষ্ককে, মানে আমাদের চিত্তশক্তিকে, মানে আমাদের চিন্তা শক্তিকে, আমাদের বোধকে হয়তো উন্নত করতে বা সমৃদ্ধ করতে সাহায্য করার কথা বলে আমার মনে হয়। আমি সম্পূর্ণ জানি না। তো সেই মন্ত্রের মতো কাজ করে কবিতা। কবিতার মধ্যে যদি আপনি প্রকৃতই অবগাহন করতে পারেন, তাহলে আপনার মন সদা সর্বদা অনুসন্ধানে ব্যস্ত থাকবে। কিসের অনুসন্ধান? টাকা পয়সার, স্বার্থের, সুযোগ সুবিধার? না, সেসবের নয়। কবিতা আপনাকে সবসময় অনুসন্ধানে ব্যস্ত রাখবে এই প্রকৃতিকে চেনার জন্যে, প্রত্যেকটি পদার্থকে। জড় পদার্থ বলে আমরা যাদেরকে চিহ্নিত করি তারা কেউই জড় নয়। তাদেরকে চেনার জন্য, তাদেরকে জানার জন্য কবিতা আপনাকে স্পর্শ করতে শেখাবে, কবিতা আপনাকে ঘ্রাণ নিতে শেখাবে, কবিতা আপনাকে শুনতে শেখাবে, কবিতা আপনাকে দেখতে শেখাবে, এমনকি কবিতা আপনাকে বলতেও শেখায়। তাই যতটুকু সময় সম্ভব আমাদের মতো, আমার মতো পাতি লোকের, ততটুকু সময় আমি কবিতার সঙ্গেই থাকতে চাই। এখন কবিতার সঙ্গে থাকতে চাই তো থাকতে চাই, সেটা ভিডিও করার কি দরকার? ভিডিও করার দরকার এই কারণে, যদি আরও কোনো একজন কেউ এই মন্ত্রগুলি শুনে বা আমার সঙ্গে সঙ্গে মন্ত্রগুলি উচ্চারণ করে নিজেকে বিশুদ্ধ করতে প্রয়াস পান, সেই কথা ভেবে। ধৃষ্টতা মাপ করবেন। এখন কবিতা পড়ব নির্বাণ তবু নির্বাণ নয়। কবির নাম সায়ন রায়। সায়ন রায়ের কবিতার বই নির্বাণ তবু নির্বাণ নয়। বইটির প্রকাশক পাখিরা। বইটির প্রকাশ সাল 2021, কলকাতা লিটল ম্যাগাজিন মেলা। এখান থেকে আমি পরপর কয়েকটি কবিতা পড়ব। বেশি কবিতা নেই বইটিতে, পুরোটাই পড়ে ফেলা যায়, কিন্তু পুরোটা আমি পড়ব না। পুরোটা পড়লে বইটি সংগ্রহ করার ইচ্ছে থেকে আপনারা সরে আসতে পারেন। যদি কেউ সরেন, শুনুন, শুদ্ধ হন। নির্বাণ তবু নির্বাণ নয়, সায়ন রায়। 1। ওল্টানো আকাশটাতে ঝাঁপ মারে কালসাপ, পেঁজা পেঁজা থুতুর মতো মেঘের দল, লম্পটের চূড়ামণি, ধূর্ত ও পিছল চরাচর, জ্ঞানহীন, চক্ষুহীন, নিরাকার অন্ধকার মুছে নিচ্ছে ঘর। জীবনের রং, প্রাণবায়ু থরথর, কাঁপা কাঁপা হাতের প্রদীপ। এইখানে খসে গেল মুদ্রাদোষ, সকল ভ্রুকুটি। হাত দুটি ডানা নয়, বিষাক্ত লতা, পাথর সরিয়ে খুলে দেবে গুহ্যদ্বার। গোপন দরজা, সেই হতে ভীম বেগে বিরাট কৃমির স্রোত লাভাবত ঢেকে দিচ্ছে উঁচু নিচু খাদ ও অখাদ
বোম। ইহপার পরপার অন্ধকার সাজানো আগুন। 2, এই আমার পবিত্র অসুখ, বড়ই ছোঁয়াচে ইহা প্রার্থনাতীত। হাটে ঘাটে মল হতে মলে দূষণ ছড়াই, জীবাণুর ছাই অন্তর্ঘাত করি। সর্ব অঙ্গে অন্তর্ঘাত নিয়ে আজন্ম বিভাগী এক সর্বনাশা খুনি। গুণী নারী নক্ষত্র তোমার আমার, এই জগৎ সংসার এক সর্বনাশা ভ্রম নিয়ে পুলকে ও শিহরণে উদাসীন আছে। কাছে ও দূরে কোনো দ্বীপ নেই, অন্তর্বর্তী দ্বীপ বিস্মৃতির কালো স্রোতে পুণ্য স্নান সারে তীর্থযাত্রী। তাই এই পথে হাঁটি, প্রলয় ও বিলয়ের ধুলোমাখা পথ, অন্তর্ঘাতী আলো, কাদা ঘাঁটি, পুঁজ রক্ত হাড় মজ্জা মোম। খুলি ফেটে চাঁদ নেমে আসে, পরিশ্রুত পানীয় জলের সন্ধানে বহু পথ পাড়ি দেয় পৃথিবীর শেষ জনজাতি। 3, জড়িবুটি মাদুলি তাবিজ, কালো ঘোড়ার খুঁড় ও লোম ঘোড়ার ডিম। এক জচ্চুরি ব্যবসায় আছি, তবু ভালোবাসি। নাম জাহাঙ্গীর শাকিন, ছোট মোল্লাখালী। নাম জাহাঙ্গীর শাকিন, ছোট মোল্লাখালী। আসলে আমি একজন আর্টিস্ট। কথা কথা কথা, বাক পশ্যন্তী মধ্যমা বৈখরী। এত সব আমি জানি না। আমি দেখেছি সাপুড়ের বাঁশির সামনে সম্মোহিত সাপ, মানুষও দোলে। আচ্ছা আচ্ছা লোককে দুলিয়েছি। তিনি প্রকৃত সেলসম্যান, আলাস্কাতেও যিনি ফ্রিজ বিক্রি করতে পারেন। ম্যানেজমেন্ট গুরু উবাচ, আহা জাদু, আহা জাদু, শব্দ ব্রহ্ম। ওং। মিথ্যাকে যিনি সত্য বলে ধাঁধা লাগিয়ে দেন, তিনি তো খাঁটি আর্টিস্ট। আমি একজন আর্টিস্ট স্যার, আর্টই আমার ধর্ম। আমাকে জোচ্চোর বলবেন না প্লিজ। 4, মাথার চাদর সরিয়ে মাথা ঝাপটায় এরশাদ। মাথার এই ঝাঁকুনিই তাকে ক্রমশ নিঃস্ব করেছে, একা করেছে নিষ্ঠুর। স্বার্থপর আর পিচ্ছিল সরু এক রাস্তা ধরে জীবনের দিকে হেঁটে যায় এরশাদ। অন্ধকার আর অন্ধকার, এই তার নিয়তি। মুখের কষ মুছে নেয়, চোখের কালশিটে ভাবকে ঢেকে রাখে। সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করে, কিন্তু বেঁকে যায়। ক্রমশ বেঁকে চুড়ে আসে কাঠামো, কলকবজা। আত্মহত্যা এক উপায়, আততায়ী ও ঘাতক বাহিনীর আত্মরক্ষার কৌশল। হাতের দস্তানার খুব ভেতরে সেটি থাক, গুপ্ত নিরাময় হয়ে। জীবনের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এরশাদ, আর অন্ধকারে আরও অন্ধকার হয়ে মিশে যেতে থাকে। 5 কবিতাটি পড়ব, এখনকার মতো শেষ কবিতা। কামুক বাতাসে গা ভিজিয়ে নিচ্ছে বেনা, চুরি রাহাজানি ছিনতাই, হাত কাটা গদাই টইটম্বুর। আগুন আর আগুনের গান এক নয়, উপলব্ধির ব্যাপার। জীবন আগুন হলে ছবি হওয়া ছাড়া উপায় নেই।
পলাশ আর রুদ্র পলাশ আলাদা, শঙ্খ আর শঙ্খ লাগা এক নয়, এলোমেলো বাতাসের ঢেউ কেটে কেটে যাওয়া, উপলব্ধির ব্যাপার ও যাপন বড়ই আলাদা। দম লেগে যায়, হাঁপ ধরে আসে, গা বমির মধ্যে জেগে ওঠে হিংস্রতা। পেলব কোমল একটা বিছানা শুধু তাড়া করে ফেরে মৃত্যুর অলিক। পড়লাম নির্বাণ তবু নির্বাণ নয়, সায়ন রায়ের এই কবিতা। যথার্থই আমি এই 5টি কবিতা পড়ে উপলব্ধি করলাম যে যথার্থই এটি নির্বাণ, অথচ মুখ্য অর্থে যে নির্বাণ সেই নির্বাণ নয়। আমি মুক্তি চাই, কিন্তু আমি বন্ধনে মুক্তি চাই। আমি ছেড়ে যেতে চাই, কিন্তু আমি গ্রহণের মধ্যে দিয়ে ছাড়তে চাই। আমি ত্যাগ করতে চাই, কিন্তু গ্রহণের মধ্য দিয়ে ত্যাগ করতে চাই। আমি তাকে মুক্তি দিতে চাই, কিন্তু তাকে রেখে দিয়ে মুক্তি দিতে চাই। এই রকমের ধ্যান ধারণা ভাবনা চিন্তা রয়েছে বলে আমার মনে হলো, আমার অকবিসুলভ চিন্তা ভাবনায় বা একবারের পাঠে। আমি একবারের পাঠে কবিতাগুলো পাঠ করলাম। কবিতাগুলো মোটেই তার বক্তব্যে, তার ভাবনায়, তার চিন্তায়, তার বোধের গভীরতায় মোটেই খুব সহজ নয়। অথচ এই কবিতাগুলোতে আমি হোঁচট খাইনি। এই কবিতাগুলোর শব্দ ব্যবহারের মধ্যে একটা স্মুথনেস আছে, একটা পেলবতা আছে। একটি শব্দ পরের শব্দটি কী হবে সেই প্রত্যাশিত শব্দটিকেই সে ব্যবহার করেছে। কোনো অপ্রত্যাশিত পরীক্ষামূলক অথবা শব্দ চিনতে না পারাজনিত অদক্ষতাজনিত শব্দ এখানে ব্যবহার করা হয়নি। পরীক্ষামূলক শব্দও ব্যবহার করা হয়নি, আবার অদক্ষতার মাধ্যমে কোনো একটি শব্দকে ব্যবহার করাও হয়নি। সঠিক শব্দটি পর 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 ক্রমান্বয়ে এসেছে, যার জন্যে পড়তে আমার কোনো অসুবিধা হয়নি বলে আমার ধারণা। নমস্কার।